আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এই মোবাইলটার মডেল হচ্ছে স্যামসাং J7 প্রাইম। হ্যাঁ, মোবাইলটা দেখেন অটো রিং শট। হ্যাঁ, আমরা পাওয়ার সাপ্লাই পজিটিভ লাগালাম আর নেগেটিভে নেগেটিভ যে কোনো জায়গায় টাচ করলাম, দেখেন এটা অটো রিং শট। হ্যাঁ, 4%, মানে যেটা পাওয়ার সুইচ টিপ দেওয়ার আগে যে শট আছে সেটা অটো রিং শট। হ্যাঁ, তো আমরা এখন সুইচিং কয়েলটাতে মাপ দেবো। আমরা এই যে স্টিল লেখা আসছি, এখন দেখবো এখানে আমাদের শর্ট আছে কিনা। দেখেন পাওয়ার সাপ্লাই যদি চেক দিই, এখানে আমাদের শর্ট দেখাইতেছে। দেখেন আমি একটু আলোটা নেই, তারপর দেখাইতেছি আপনাদেরকে। যেহেতু আমাদের এই কয়েল সুইচিং কয়েল, যেটা আমাদের মানে বিপিএস পাওয়ার যেটা উৎপাদন হয়, যেখান থেকে বিপিএস পাওয়ার আমরা পুরো মাদারবোর্ডে ছড়িয়ে যায়, এখানে কিন্তু শর্ট দেখাইতেছে। তো যেহেতু এখানেই শর্ট 100% শর্ট আছে, তাহলে আমরা অবশ্যই আর অন্যদিকে যাবো না, জাস্ট আমরা এখান থেকে শর্টটা রিমুভ করবো। তবে কীভাবে রিমুভ করি দেখেন, আবারও একটু ভালোভাবে দেখেন, মাপটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা ডায়েট রেঞ্জে মাপতেছি, বিপ রেঞ্জে মাপে দেখবো, বিপ রেঞ্জ দেখছি আমরা, ঠিক আছে। এখন আমরা ডায়েট রেঞ্জে দেখবো। দেখেন আমাদের মান কিন্তু একদম কম, তার মানে কি, মানে এটা শর্ট, এক কথায় এটা শর্ট হয়ে গেছে। কয়েল কিন্তু কখনোই শর্ট হয় না, অতএব শর্টটা অন্য কোথাও আছে। আমরা শুধু জাস্ট সুইচিং কয়েলে আমরা চেক করলাম, ডায়োডও চেক করলাম, ক্যাপাসিটর চেক করলাম। হ্যাঁ, তো যেহেতু আমাদের পাওয়ার সুইচিং কয়েলে শর্ট আছে, এক্ষেত্রে আমরা কী করবো, মোবাইলটাকে দোয়া থেরাপি দেবো, অথবা দোয়া থেরাপি দেওয়ার আগে আরেকটা কাজ করতে পারেন। বিষয়টা হচ্ছে আপনি এই পাওয়ার সাপ্লাই নেগেটিভে যে কোনো জায়গায় নেগেটিভ টাচ করার পর আমরা সুইচিং কয়েল যেটা আছে, এখানে আমরা এই পাওয়ার সাপ্লাই পজিটিভ লাইনটা এখানে আমরা টাচ করবো। হ্যাঁ, শুধু এখানে ভোল্টেজ ইনজেক্ট করলেই হবে। হ্যাঁ, যদি সুইচিং কয়েলে ভোল্টেজ ইনজেক্ট করলে হবে কেন, যেহেতু আমাদের বিপিএস পাওয়ারের সাথে শর্টটা সম্পৃক্ত আছে, এক্ষেত্রে যেহেতু বিপিএস পাওয়ারের পুরো লাইনটি শর্ট। হ্যাঁ, তো দেখেন আমরা কী করবো, এম্পিয়ার 3-তে রাখবো, আর সরি 5-এ, এবং ভোল্টেজ রাখবো 3-তে। হ্যাঁ, এম্পিয়ার 5 আর ভোল্টেজ 3-তে থাকবে। হ্যাঁ, 3 ভোল্টে আমরা শর্টটাকে রিমুভ করবো। তো আমরা এখন কী করবো, দেখেন গ্রাউন্ড টাচ করলাম, আর আমাদের সুইচিং কয়েলের এক প্রান্তে আমরা যে সুচালু বা সুই কোনো কিছু দিয়ে আমরা টাচ করে দেখবো, অনুভব করার চেষ্টা করবো যে কোথাও কোনো গরম হচ্ছে কিনা। হ্যাঁ, তো দেখেন আমি আবারও দেখতেছি ভালোভাবে। তো একটু খেয়াল করবেন ভিডিওটা, আমাদের যে সুইচিং কয়েলটা আছে, আমি বারবার বলতেছি যেখানে আমরা শর্টটা মাপ দিচ্ছি, ওইখানে যেখানে শর্ট পাইছি, এক কথা আমি বলছি, যেই জায়গায় আমরা শর্ট পাবো ওইখানে ভোল্টেজ ইনজেক্ট করবো। আমরা শর্ট থাকলে 100% বেরিয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন আমি শর্টটা কিন্তু অলরেডি একটা আইডিয়া করতে পারতেছি কোন জায়গায়। দেখেন আমার হাতের বাম হাতের যে আঙ্গুল, এই যে এখানে, হ্যাঁ, এই জায়গায় শর্টটা, হ্যাঁ, এই জায়গায়। তো দেখেন আমরা এই জায়গায় শর্ট, পুরোটা মোবাইল আমরা দোয়া থেরাপি দেবো না, যেহেতু আমরা এই জায়গায় শর্টটা পাইছি, তাহলে অবশ্যই এখানে আমরা ভোল্টেজ ইনজেক্ট করলেই কিন্তু আমাদের শর্টটার সমস্যার সমাধান আমরা পেয়ে যাবো। হ্যাঁ, দেখেন আমি পুরো মাদারবোর্ডে দোয়া থেরাপি দেওয়ার দরকার নেই, পুরো মাদারবোর্ডটা খোলারও দরকার নেই, স্টিল কাটারও দরকার নেই। আমরা প্রথম অবস্থায় একটু অনুভব করার চেষ্টা করুন কোথায় শর্টটা। তো শর্ট ভাঙার ক্ষেত্রে কিন্তু সবসময় আমি কিন্তু অনেকগুলো ভিডিও, আমার শর্ট ভাঙার ভিডিও আছে, আপনি দেখবেন ডেট সেকশনে অনেকগুলো ভিডিও আছে, শর্ট ভাঙার অনেকগুলো ভিডিও আছে। আমরা যে গ্রাউন্ডের সাথে লাগাবো, আর পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ লাইনটা আছে, সেই পজিটিভ লাইনটা আমরা ওই যে আমাদের সুইচিং কয়েলটা যেখানে আমরা শর্ট পাইছি, এখানে যে কোনো এক জায়গায় সুইচিং কয়েল যে কোনো এক জায়গায় ধরলে হবে, যেহেতু শর্টটা সব মানে পুরা এতে আছে। দেখেন এই যে দেখেন আমাদের এখানে একটা ক্যাপাসিটার গরম হয়ে যায়, দুইটা ক্যাপাসিটার। হ্যাঁ, দুইটা ক্যাপাসিটার এখানে মানে হিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবারও আমি কনফার্ম করার জন্য আবার দোয়া থেরাপি দিচ্ছি এটাকে, তারপরে আবার ট্রাই করবো। দেখেন এখন সিস্টেমটা করবো আরেকটা অন্যভাবে বলতে কীরকম, দেখেন আমি আমাদের যে প্রদীপ লাইনটা আছে, আমাদের যে পাওয়ার সাপ্লাই যে প্রদীপ লাইন আছে, সেখানে আমরা সুইচিং কয়েলের সাথে অ্যাড করে দিলাম। হ্যাঁ, অ্যাড করে আমরা হাত দিয়ে ধরে নিলাম, এই দেখেন সুইচিং কয়েলে ধরলাম। হ্যাঁ, সুইচিং কয়েলে যেগুলো এক প্রান্তে ধরলেই হবে, আর আমরা গ্রাউন্ডটাকে টাচ করবো এখানে। হ্যাঁ, গ্রাউন্ডের সাথে টাচ করবো, দেখেন আবার গরম হচ্ছে। হ্যাঁ, যেহেতু শর্টটা এখানেই শর্ট আবার গরম হবে। হ্যাঁ, এটা পুনরায় কনফার্ম করার জন্য আবার ভিডিওটা আবার রিভিউ করলাম। দেখেন এই যে দেখেন এই এখানে ক্যাপাসিটি শর্ট নেই, এই ক্যাপাসিটি আমরা একটা ক্যাপাসিটি ফেলাবো, দেখবো যে কোনটা রিমুভ করে শর্ট যায়। তো এটা আমরা রিমুভ করার পর যদি আমরা এখানে মান চলে আসে, তো আমরা 100% কাজ কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, দেখতে হবে যে এখানে আমাদের ভ্যালু চলে আসছে কিনা। ঠিক আছে, যদি ভ্যালু চলে আসে তাহলে 100% শিওর যে আমাদের শর্ট চলে গেছে। হ্যাঁ, দেখবো এই প্রান্তে দেখি, দেখেন আমাদের ভ্যালু কিন্তু চলে আসছে অলরেডি। হ্যাঁ, আবারও দেখুন, একটু ভালোভাবে মিটারটা দিকে খেয়াল করেন, 329-30, হ্যাঁ, এরকম মেবি। তো যাই হোক, আমাদের শর্ট কিন্তু ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে। তো আমাদের ভিডিওগুলো দেখবেন কন্টিনিউ, শর্ট ভাঙার উপর অনেক ভিডিও কিন্তু আমি করছি ইনশাল্লাহ। ভালো থাকবেন।